দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের দিনভর সড়ক অবরোধ ও তাদের দাবির মুখে পটিয়া থানার ওসি মোহাম্মদ আবু জাহেদ নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। দাবির মুখে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, এই ঘটনাটি আসলে কী ধরনের বার্তা দিচ্ছে সেই বিষয়ে আজ আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগতম টিবিএস পডকাস্টে। প্রথমে আপনার কাছে জানতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের যে ঘটনাটি ঘটেছে সেটিকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন? এই ধরনের ঘটনা আসলে কি ধরনের বার্তা দিচ্ছেন? পুলিশে একটি টার্ম রয়েছে, পুলিশ ডিসক্রিশন। পুলিশ ডিসক্রিশন মানে হচ্ছে পুলিশের সদস্যরা যখন কোনো দায়িত্ব পালন করে, দায়িত্ব পালনকালীন সময়ে কোনো উদ্ভূত পরিস্থিতিকে যত কম ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমস্যা সমাধান করা যায়, পুলিশ তার বিচক্ষণতা দিয়ে তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ওই সিদ্ধান্তটা হবে জনগণের কল্যাণের জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সকলের জন্য যেন সহনীয় পর্যায়ে থাকে, এই বিষয়গুলোকে মাথায় রেখে পুলিশ তার বিচক্ষণতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এটাকে বলা হয় মূলত পুলিশ ডিসক্রিশন। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সকল দেশেই পুলিশ ডিসক্রিশনের প্র্যাকটিস রয়েছে। এখন আপনার সামনে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটাকে কত দ্রুত সেটাকে আপনার সলভ করা যায়, তার নিমিত্তে সাধারণত পুলিশ ডিসক্রিশন এই প্র্যাকটিসটা হয়ে থাকে। যে ঘটনাটা ঘটেছে আসলে পুলিশকে তো নানাবিধ দায়িত্ব পালন করতে হয়। অপরাধ প্রতিকারের ক্ষেত্রেও পুলিশ দায়িত্ব পালন করে, প্রতিরোধের ক্ষেত্রেও পুলিশকে দায়িত্ব পালন করে। আপনি যদি মামলার জটের কথা দেখেন, বাংলাদেশে দেখা যায় প্রচুর মামলার জট রয়েছে। অর্থাৎ পুলিশকে তার নথিভুক্ত যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর তদন্ত করতে করতেই পুলিশকে একটা বিরাট সময় আপনার ব্যয় করতে হয়। এবং অনেক সময় দেখা যায় এই মামলা তদন্ত দেরি হওয়ার কারণে প্রকৃত অপরাধী যারা, তাদেরকে আইডেন্টিফাই করতেও পুলিশ ব্যর্থ হয়। এখন গতকাল যে ঘটনাটি ঘটেছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু রাজনৈতিক দল যে দাবি জানিয়েছে, তার সপক্ষে পুলিশ সংশ্লিষ্ট থানার পটিয়া থানার পুলিশ অফিসার যিনি ইন্সপেক্টর সাহেব, ওনাকে আপনার বরখাস্ত করা হয়েছে ওই তার দায়িত্ব থেকে এবং ডিআইজি অফিসে হ্যান্ড ওভার করা হয়েছে। এখন এই যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে প্রকৃত সত্য কি, প্রকৃত সত্য উদ্ঘাটন সাপেক্ষে এই বিষয়টা যদি নিষ্পত্তি করা হতো তাহলে সকলের জন্য বিষয়টা সুখকর হতো। এখন আমরা বিভিন্ন সময় বলে আসছি বা আমরা জেনেছি পুলিশের মনোবল ভেঙে গিয়েছে নানা কারণে। এই পুলিশের মনোবল ভাঙার কারণে পুলিশের কাছ থেকে যে ধরনের সার্ভিস আমরা প্রত্যাশা করি, সেই সার্ভিসটা আমরা যথাযথভাবে পাচ্ছি না। এখন এই পরিস্থিতিতে পুলিশের মনোবল ফিরে আসে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজেই যারা মানে বর্তমান সময়ে পলিটিক্সে আছেন, তাদের সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের উপর প্রেসার ক্রিয়েট করা কিংবা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের আরো বেশি পরিমাণে তারা অ্যাকাউন্টেবল হতে পারে, সেই বিষয়গুলোকে সামনে রেখেই পুলিশের বিষয়ে কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ, সতর্ক এবং সাধারণ মানুষের মনেও একটা মেসেজ কিন্তু এভাবে দেওয়া যেতে পারে যে একজন নিরপরাধ মানুষকে আমরা যদি পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে চাই, পুলিশ যদি তাদেরকে রিসিভ করে তাকে গ্রেফতার করে, এটা কিন্তু মানুষের মনে একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করে ফেলতে পারে। সেই বিবেচনায় ওই সংশ্লিষ্ট থানার ওসি সাহেব যে ঘটনা ঘটিয়েছেন কিংবা যারা ওই একটি রাজনৈতিক দলের নেতাকে নিয়ে থানায় এসেছিল, তাকে পুলিশ আপনার গ্রেফতার করতে অপারগতা জানায়। কারণ অপারগতা জানায় এই অর্থেই ওই ব্যক্তির বিরুদ্ধে কিংবা ওই রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কোনো মামলা নাই থানায়, নথিভুক্ত কোনো মামলা নাই। তা আমার তো মনে হয় লিগালি এটা পুলিশ ঠিকই করেছে, কিন্তু এর পরবর্তী সময়ে কি কি ঘটনা ঘটেছে সেটাকে সত্যিকার অর্থেই তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন সাপেক্ষে ব্যবস্থা নিলে পরে পুলিশ সদস্যদের প্রতিও অবিচার কিংবা আইনের প্রতি সুবিচার, এই বিষয়গুলোর স্পষ্টতা রক্ষিত হতো। কাজেই আমার মনে হয় একটি সুনির্দিষ্ট তদন্ত কমিটি গঠন করা উচিত। আসলে ঘটনাটা কি ঘটেছিল, ওই সময়কার পরিস্থিতি, সকল বিষয়কে বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আর যদি সকল বিষয়কে বিবেচনায় না নিয়ে পক্ষপাত দুষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোনো বাহিনীর বিরুদ্ধে, তাহলে বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে নানাভাবে বাধাগ্রস্ততার সম্মুখীন হবে বলে আমি মনে করি। 5 আগস্টের পর আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে আসামিকে ছাড়িয়ে নিতে কিংবা আসামিকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়া হয়েছে। এই যে থানা ঘেরাও করার মতো যে ধরনের কর্মসূচিগুলো দেয়া হচ্ছে, সেটি আসলে কী ধরনের বার্তা দেয়? এই ধরনের ঘটনার পর পুলিশ আসলে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছে কিনা বা পারবে কিনা? আসলে আমরা পুলিশের একটা আপনার দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ বিভাগীয় তদন্ত নামে তাদের একটা ইউনিটও আছে, পুলিশ ইন্টারনাল ওভারসাইট মেকানিজম। আসলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেটা পুলিশ বিভাগীয় ভাবেও তারা সেটা পর্যবেক্ষণ করে। এবং আপনার যারা মিডিয়া আছে, মিডিয়া কর্মী কিংবা এখন তো আসলে নিউজ খুব দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এখন পুলিশকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করতে হবে, সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে পুলিশ মূলত বাংলাদেশে একটা অর্গানাইজেশন, যার মূল কাজই হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের সম্পদের সুরক্ষা বিধান করা। কাজেই আমাদেরকে তাদেরকে জাজ করতে হবে যে তারা কি স্বাধীনভাবে তাদেরকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার পরেও তারা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা। এখন যদি এরকম কিছু হয়, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা থানা ঘেরাও করছি কিংবা পুলিশের কাজে বাধাগ্রস্ত করছি, পুলিশকে নানাভাবে হেনস্থা করছি, তাহলে পুলিশ ফরমেশনের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। এখন এই ধরনের বিষয়গুলো যদি আমরা অবতারণা ঘটাই, তাহলে কিন্তু পুলিশ তার দায়িত্ব পালনে নানাভাবে বাধাগ্রস্ত হবে। তাদের মধ্যে তো একটা ভয় থাকে, কারণ পুলিশ তো ভিন গ্রহের কেউ না, এই দেশেরই মানুষ, হয়তো বা আমার ভাই, আমার বন্ধু, আমাদের আত্মীয় স্বজন। কাজেই তারা যেহেতু একটা দায়িত্বে আছে, তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে কিনা সেটা পর্যবেক্ষণ সাপেক্ষে আমরা বা দেশের সাধারণ জনগণ কিংবা অন্যান্য যারা আপনার বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তখন তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মতামত আসতে পারে। কিন্তু আমরা যদি তাদেরকে দায়িত্ব পালন করার সুযোগ না দিয়ে তাদের উপর একটা প্রেশার সৃষ্টি করি, যে জাজমেন্ট কি হবে সেটা আমরা তাদেরকে বলে দিই, তাহলে কিন্তু হবে না। কারণ ইনভেস্টিগেশন করা হয় প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য। এখন প্রকৃত সত্য উদ্ঘাটনের পূর্বেই তাদেরকে যদি আমরা প্রেশার সৃষ্টি করে একটা নির্দিষ্ট বিষয়কে সামনে নিয়ে এসে বারবার তাদেরকে আমরা বিরক্ত করার চেষ্টা করি, তাহলে কিন্তু পুলিশকে দিয়ে যে সার্ভিস আমরা প্রত্যাশা করি বা আমরা যে ধরনের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা পুলিশের কাছ থেকে সবসময় আমরা আশা রাখি, সে ধরনের বিষয়টা কিন্তু সামনে আসবে না। আপনি দেখবেন 5 তারিখের পরে বিভিন্ন সময় বিভিন্ন থানায় দেখা গিয়েছে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অপারগ, বিভিন্ন ভাবে তাদেরকে আপনার বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে। যে কোনো কারণে হোক এরকম একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সেই অচল অবস্থাটাকে যদি আমরা আরো দীর্ঘায়িত করি, তাহলে কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত সেবা পাবো না। আর আমাদের মনে রাখতে হবে পুলিশকে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি পুলিশকে সহযোগিতা না করি, পুলিশকে পদে পদে আমরা বাধার সৃষ্টি করি, তাহলে কিন্তু হবে না। আমাদের মনে রাখতে হবে পুলিশ এই যে সংগঠন বা ইউনিটটা, সেটা আমাদের মানুষের জন্য, আমাদের মানব কল্যাণের জন্য। এখন পুলিশ পাবলিক যে আপনার পার্টনারশিপ বা পুলিশ পাবলিক যে রিলেশনশিপ, সেটাকে যদি একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার স্বাভাবিক হবে না এবং দিন দিন এই পরিস্থিতিটা আরো বিপর্যয়কর পরিস্থিতির দিকে আপনার ধাবিত হবে। কাজেই সচেতন মানুষ, মিডিয়া, অন্যান্য যারা স্টেক হোল্ডার, তাদেরকে আপনার ধৈর্য ধারণ করতে হবে এবং পুলিশকে অবজার্ভ করতে হবে যে পুলিশ কি আপনার তার যে মূল প্রিন্সিপালস, পুলিশের যে ভিশন, পুলিশের যে মিশন, সেই অনুযায়ী পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা। সেটার জন্য তো একটা মূলত একটা আপনি যে একটা প্রক্রিয়ার মধ্যেও তাদেরকে নিয়ে আসেন, একটা সময় দিতে হবে। আপনি একটা মামলা করলেন, মামলার পরিপ্রেক্ষিতে বিষয়টা কি সুষ্ঠুভাবে তদন্ত হয়ে গেছে কিনা বা এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে কিনা, পক্ষপাতদুষ্ট কোনো সিদ্ধান্ত পুলিশ নিয়েছে কিনা, এই বিষয়গুলোকে মাথায় রেখে পুলিশের বিষয়গুলোকে নিয়ে আমাদের ডিল করা উচিত বলে আমি মনে করি। জি, টিবিএসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।